দমকল বাহিনী চলে এসেছে। আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছিল ভাই? আগুনের সূত্রপাতটা কিভাবে হচ্ছে আমরা জানি না। আমি ওইখানে মোবাইল সার্ভিসে আমি মোবাইল কিনতে আসছিলাম, তখন ওইখানে এসে দেখি হাজারি কান্নাকাটি হচ্ছে, তখন ওইখানে দুটা পানি গাড়ি ছিল। ওইটা যাই হোক, ওইটা আমাদেরকে অনেকটা সহযোগিতা করছে, আমরা পানি দিচ্ছি। কিন্তু আগুনটা কোথায় থেকে লাগছে কিংবা কোনো কি হচ্ছে এটা আমরা জানতে পারছি না। এটার জন্য তালাশ করা হচ্ছে, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে জানানো হবে। আর উনি কি বলছেন, ক্ষতিগ্রস্ত কত পরিবার হয়েছে? এখানে কতটা দোকান হয়েছে? 5-7টা দোকান পুরা হচ্ছে, 5-7টা দোকান পুরা হচ্ছে, পাঁচজনের বাসা আছে। ওদের ক্ষতি হয়েছে না? মোটামুটি ক্ষতিগ্রস্ত ক লাখ টাকা হবে আনুমানিক? প্রায় 20-25 লাখ টাকার মতো উপরে হবে। 20-25 লাখ টাকার উপরে হবে শুধু দোকানে আসবাবপত্র। দোকানের মালামাল পুড়ে গেছে না? ওখানে দোকানে টাকা ছিল, অনেক টাকা ছিল। উনি এখনো বলতে পারি না কত টাকা ছিল। উনি পরবর্তীতে ওনার কাছে আপনার জেনে নিয়েছেন। আচ্ছা ঠিক আছে। না ভিতরটা সব নিতে হবে ভাই। পুরানো ঘুরে আছে তো, পুরানো কোনো মালটা দেখছিস তো? ভিতরে যান, ভিতরে নিয়ে যান, ভিতরে নিয়ে যান। এই যে বাসহারা যে ভেড়া মার্কেটে যে আগুনটা লাগছে, ওটা নতুন ফিশারি ঘাট। আগুনের সূত্রটা কিভাবে হয়েছিল? দোকান খোলা ছিল, দোকান বন্ধ করে দিছে। এখানে আমার একটা কাস্টমার আসছে চা খাবার জন্য, এখান থেকে দেখতেছি কি পুনরায় ফুসতুলি ধোয়া বাড়িতেছে। তো আমি উনিকে বলতেছি একটু ভিতরে গিয়ে দেখেন, আগুন এখানে একটা মানুষও ছিল না। তো এখন সবাইকে ডাইকা সিলাই ভিতর থেকে কি দাও করে আগুন জ্বলছে, সেখানে আগুন লেগে গেছে। তখন মানুষ জ্বলা হয়ে সারি ভিতর থেকে পানি টানি মারছে, তারপর ফায়ার সার্ভিস কি কোনো ভূমিকা রাখছিল এই বিষয়ে আগুনের? না, এরা ছিল না। এটা কতক্ষণ পর আসছিল ফায়ার সার্ভিসের লোকরা? নিবানোর পরে আসছে। সরাসরি যে ফায়ার সার্ভিসকে ফোনে কি জানানো হয়েছিল? হ্যাঁ জানাইছে, আর অনেক মানুষে জানাইছে। আস্তে আস্তে কিন্তু লেট হয়ে গেছে। থানা এবং প্রশাসনকে জানা হয়েছিল? এটা আমি বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আস্তে এখানে জ্যাম ছিল, জলগুলো করে একটা